যেভাবে ছড়িয়ে আছেন একটু যদি প্রোগ্রামটা কনসেন্ট্রেট করেন তাহলে আমাদের জন্য অনেক ভালো লাগবে। একটা জোরে এই ফুড ফেস্টিভ্যালের জন্য একটা হাততালি হয়ে যায়। এবং অবশ্যই আমার ছোট ভাই আপনাদের প্রিয় কাবিলা জিয়াউল হক পলাশের জন্য আরেকটা হাততালি হবে। আবার কি? আবার রোকেয়া বলতেছে। এই রোকেয়া আমাকে ছাড়খাড় করে ফেলতেছে। হ্যালো, আমি যে ফ্লোরিডাতে প্রোগ্রামেটাতে ঢুকছি মাত্র। আরে বাবারে একটা মেয়েও নাই প্রোগ্রামে ভাই, বেকুন বেড়া। তোমার আমি এটা রোকে রে, তুই আমার সন্দেহ কি লে করো ভাই, বুঝলাম না। হ্যাঁ এখানে কত রোকেয়া থাকে? আচ্ছা তুই ফোন রাখ, ফোন রাখ। এখানে কত মানুষজন আছে, সবার সামনে কিন্তু আমি ঝগড়া করবো না। আরে গাইলে দিছি ভাই, কেমনটা লাগে বলেন? আচ্ছা রাখ রাখ, আমি ফোন দিতেছি। আমি একবার খোদার কসম করে কইতেছে, ওকা বেটাও নাই, ওকা বেডিও নাই। এই রোকেয়া খুব ঝামেলা করে আমাদের সাথে। রাখো তুমি, রাখো, আমি ফোন দিতেছি তোমার। ভাই আর জীবনটা ভাই, আর জীবনটা ভাই তাইতে না তানা করে দিতেছে। আচ্ছা তুমি কি রোকেয়াকে পছন্দ করো নাকি ইভাকে পছন্দ করো? না আমি জানতে চাচ্ছি। আমি তো ভাইয়া মাঝে মধ্যে ইভারে, মাঝে মধ্যে রোকেয়া, আমি বুঝতেছি না কি মানে একটা মানুষ নিজেই জানে না সে কাকে পছন্দ করে। আপনারা বলেন তো কাকে পছন্দ করে? হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, একটা কথা, যেহেতু এটা একটা পার্ক, রিজিওনাল পার্ক, আমি একটা খবর পেলাম যে কোনো এক কোনায় পুলিশ হাতে নাতে দুজনকে ধরেছে। একটা ছেলে একটা মেয়েকে ধরেছে। তো পুলিশ তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এত রাতে এই পার্কে কি করো? ওরা বলতেছে, স্যার আমরা হাজব্যান্ড ওয়াইফ। বলছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তো এত রাতে পার্কে কেন? বাসায় যাও। তো স্যার ও একজনের ওয়াইফ, আমি একজনের হাজব্যান্ড। সো আপনারা সবাই প্লিজ কেয়ারফুল, যার যার ওয়াইফকে নিয়ে এদিক সেদিক যাবেন। কেউ কারো হাজব্যান্ড, কেউ কারো ওয়াইফকে নিয়ে এদিক সেদিক যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ভাইয়া। এরকম বিপদ মানে এরকম না। আজকে যেহেতু ফ্লোরিডা দর্শকদের সামনে আছে, ফ্লোরিডা দর্শকদের সামনে এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসছি আজকে অনেক। এই যে ধরেন আপনারা তো ব্যাচেলার পয়েন্ট দেখছেন নাকি? দেখছেন না সবাই? কে কে দেখছেন ব্যাচেলার পয়েন্ট? তো এই ব্যাচেলার পয়েন্ট করতে যাই এই জীবনে আমাকে, এই কাবিলাকে বহুত এক্সপিরিয়েন্সের মুখোমুখি হইতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে যে উল্লেখযোগ্য ঘটনাটা, যেটা এখন আমি চিন্তা করলে আমার কাছে অবাক লাগে, আপনারা তো নিশ্চয়ই ব্যাচেলার পয়েন্টের বজরা বাজারে জাকিরের নাম শুনছেন, শুনছেন না? হিগা খালি কি করতো? রোকেয়ারে 19-20 ভরে দিত, মনে আছে নি? একদিন সকালবেলা আমি ঘুমাই গেছি, ভোরবেলা হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসছে। আমি ফোন দিলাম যে হ্যালো আসসালামু আলাইকুম, কে? আমি কি কাবিলা নেই? আমি কি জি বলছি, কে আপনি? কয় আর নাম জাকির, আমি বজ্রবাজার থেকে। আমি কি আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনি কেন ফোন করছেন? কয় আপনারা নাটকের মধ্যে যে জাকির নামটা ব্যবহার করেন, এটা আপনারা কেন করেন? আপনারা কি আমাদের পারমিশন দিচ্ছেন? আমি কি জাকির নামে তো আপনি একলা না, জাকির নামে তো বহুত মানুষ আছে, আপনার থেকে পারমিশন নিয়ে কি আছে? কয় 20 বছর ধরে বজ্রবাজার মাদ্রাসায় শিক্ষকতা করি। হোলায় নাই মাদ্রাসাত গেলে হোলায় না রে কয় কি জাকির স্যার 19-20 আসেনি ফোনের মধ্যে। কয় আপনার ঠেলায় মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিছি। আমি বললাম যে স্যার আপনি কিছু মনে করেন না, আমরা তো আপনাকে মিট করে কিছু করিনি, এটা জাস্ট একটা নাম আমরা দিলাম আপনি। আল্লাহর গজব পড়ুক আপনার উপরে, আল্লাহর গজব পড়ুক। তার আমি কোনোভাবে বুঝাতে পারতেছি না যে ক্যারেক্টারটা কিন্তু আপনি না। তারপরে সে বুঝছে এবং সে নাম্বারটা যেহেতু আমার সেভ করা ছিল, এই ব্যক্তি আমাকে 2-3 মাস পর ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলে, আপনি কি কাবিলা ভাই নি? আমি কি জি, কে বলছে? ওই যে বলে আছেন না আমার কথা, বজ্রবাজারের জাকির স্যার, আপনার ব্যাচেলর নাটকটা কিন্তু আমি এখন দেখি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা এই রোকেয়াটা কে বলেন তো? হেতিরে দেখি না কেন? আমি প্রত্যেকদিন
কতদিন ওয়েট করি ও কেড়ে দেখালে হিন্দি রাতে আমি বলি যে হুজুর ওয়েট করেন আসতে পারে টেনশন নিয়ে না। তো এটাই বললাম আর কি যে ব্যাচেলর পয়েন্ট করতে গিয়ে জীবনে প্রচুর মানুষের ভালোবাসা পাইছি, প্রচুর মানুষের কৃতজ্ঞতা পাইছি, অনেক মানুষ ইমোশনাল হয়েছে, ভালোবাসছে। তো মাঝে মধ্যে এরকম কিছু মজার অভিজ্ঞতাও হয়েছে। আচ্ছা, আমি একটু সাউন্ডকে বলছি, আমাদের মনিটরের রিভার্বটা কি কমানো যায়? আমরা আমাদের কথাই শুনতে পাচ্ছি না। আচ্ছা, একটু রিভার্বটা কমিয়ে দিলে একটু ইজি হয়। আমি এখানে নোয়াখালীর কারা কারা আছেন হাত তুলেন। নোয়াখালী, ও মা এত কম নেই, ব্যাগ নোয়াখালী হাত তুলেন। আচ্ছা, আরে বলেন যে নোয়াখালী না কারা, তাহলে তো আপনি বুঝবেন। আর নোয়াখালী কারা না? আচ্ছা, অনেক। এইবার পলাশ, তুমি যেহেতু এখানে আছো, তোমাকে একটা নোয়াখালীর গল্প বলি, বলতে পারি? নোয়াখালীর গল্প বলবো। এক নোয়াখালীর ছেলে ঢাকায় এসছে, এসে একটা ইলেকট্রনিক্সের শোরুমে ঢুকেছে। ইলেকট্রনিক্সের শোরুমে ঢুকে সে সেলসম্যানকে বলছে টেলিভিশন ইয়ানের দাম কত? তো সেলসম্যান বলছে কোনো নোয়াখালীর লোকের কাছে আমি টেলিভিশন বিক্রি করব না। নোয়াখালীর ছেলে টেলিভিশন কেন বিক্রি করবে না সেই জন্য মাইন্ড করে, মাইন্ড করেছে সে যে নোয়াখালীর ছেলে সেটা সে কি করে বুঝবে। তাই রাগ করে, অভিমান করে সে 3 দিন পর নতুন গেটআপে আবার সেই ইলেকট্রনিকের দোকানে গেল। ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে আবার সেই সেলসম্যানকে গিয়ে বলছে, এক্সকিউজ মি, টেলিভিশন এটার দাম কত? তো সরেন তো ভাই, নোয়াখালীর লোকের কাছে টেলিভিশন বিক্রি করবে। বুঝছো পলাশ, সে আবার মাইন্ড করেছে, সে বাসায় চলে গেল। 3 দিন পর সে গেট আপ চেঞ্জ করলো, পুরান ঢাকার মাস্তান হয়ে আসলো। এসে ইলেকট্রনিক্সের দোকানে ঢুকে বলল, হবে ওই টেলিভিশন এটার দাম কত? নোয়াখালীর লোকের কাছে টেলিভিশন বিক্রি করুন। এবার নোয়াখালীর লোক তো আবার খেপে গেল যে কি ব্যাপার, আমি নোয়াখালীর লোক, সে কি করে বুঝি? এবং সে আরো 10 দিন পর একদম হুজুর সেজে খুব ভদ্রভাবে আসছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, টেলিভিশনটার দাম কত? ধরো মিয়া, নোয়াখালীর লোকের কাছে আমি টেলিভিশন বিক্রি করব। এইবার সে চিৎকার করে বলল, আমি যে নোয়াখালীর ছেলে সেটা আপনি কি করে বুঝলেন? তখন বলছে, নোয়াখালীর লোকটাই একমাত্র মাইক্রো ওভেনে টেলিভিশন পায়। জি জি, আপনাকে কিন্তু যেতে দেওয়া হবে না, আপনি একটা ফকির আলমগীরের গান না শোনা পর্যন্ত। এটা দর্শকদের অনুরোধ, দলজনে ফকির আলমগীরের একটা গান। আসলে কি শুনতে চাচ্ছেন ফকির আলমগীরের গান? শিওর? আপনারা কি ফকির আলমগীরকে চিনেন? বাংলাদেশের একজন প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ছিলেন আমাদের, আমার খুব প্রিয় একজন শিল্পী। তা আমি তো ওনার মতো গান খুব একটা যে গাইতে পারি তা নয়। আরে বাবা, চলে আসুন চলে আসুন। এই যে বাউনপুরের ফুলাফানায় ফুসছে, বাউনপুরের ফুলাফানার কথা শুনলে মনে হয় কি যে হ্যাঁ আমার মারা লাইব, যদিও বলে পুরাই লাইব। এবং ভাইয়া আমি ফ্লোরিডা আসার পরে এই পুরো গ্রুপটাকে দেখার পর আমার কাছে মনে হয়েছে এদের মধ্যে একজন কাবিলা, একজন পাশা, একজন হাবু, একজন জাকি লুকিয়ে আছে। রোকেয়া, এদের মধ্যে রোকেয়া অজস্র রোকেয়া সামনে আছে। আচ্ছা, আমি ফকির আলমগীরের গান শোনাবো, তবে সবাইকে একটু বলে রাখি, বিবাহ কাকে বলে জানেন আপনারা? বিবাহ কাকে বলে বলেন? বড় যন্ত্রণাদায়ক। আপনার বউ কোথায়? আছে এখানে কোথাও। আপনি এত বড় সাহস, আপনি বলছেন বিবাহ? বিক্রমপুরের পোলা, 80 টাকা তো না। 80 টাকা তোলা। বিবাহ হচ্ছে, আমি যেটা বলি, বিবাহ হচ্ছে সেটা সেমাই খাওয়ার সময় কিসমিস মনে করে এলাচি কামড় দেওয়া, রাইট? তবে প্রত্যেকটা মানুষকে জীবনে একবার হলেও বিয়ে করা উচিত।
কেন বলেন তো? প্রত্যেকটা মানুষকে জীবনে একবার হলেও বিয়ে করা উচিত। কেন? জি ভাই, প্রত্যেকটা মানুষকে জীবনে একবার হলেও বিয়ে করা উচিত। অবশ্যই পাবে। বিয়ের তো হাত পেতেই হবে লাইফের, তাই না? শুনেন, প্রত্যেকটা মানুষকে জীবনে একবার হলেও বিয়ে করা উচিত এই কারণে, জীবনে সুখটাই বড় কথা নয়। পলাশ, তুমি কিছুক্ষণ আগে চুইংগাম চাবাচ্ছ। আপনাদেরকে প্রশ্নটা করছি, চুইংগাম যখন আমরা চাবাই